আমাদের রিলেশনশিপ ব্রেকআপ। তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি না। আর 2 বছরে তুমি আমার এত পরিমাণে গিফট দিছো, পুরা বাড়ি খুঁজা মাত্র এই কয়টা জিনিস পাইছি। কি বলবো, এত বিরক্ত আমি, জানো এত বিরক্ত, মানে যেখানে দাওয়াত খেতে চাই সেখানে হচ্ছে বিয়ের প্রপোজাল নিয়ে একজন চলেই আসে। আমি কয়টা প্রপোজাল ওইভাবে না করবো বলো? আর এইগুলো সব করি আমি তোমার জন্য আমি না করি, কিন্তু লাভ কি? তোমার জন্য লাভ মানে না করে আমার লাভ আছে কোনো? কারণ তুমি তো এগুলো বুঝো না। তুমি কি করো, যখনই দেখো আমি কারোর সাথে ফোনে কথা বলতেছি তখনই ফোনের পর ফোন দিয়ে যাবা। আমি বলছি আমি আমার কাজিনের সাথে কথা বলতেছি, তারপরও তুমি ফোন দিয়ে যাবা। তুমি এত বিরক্ত কেন করো আমাকে, মানে এত ঝামেলা কেন করো আমার সাথে? আমি তোমার বিরক্ত করি না? বিরক্ত করি, ঝামেলা করি। ঝামেলা যেহেতু করি, ঝামেলার একটা সমাধান হয়েছে। কি সমাধান? আমি চিন্তা করে রাখছি, সমাধান নিয়ে আজকে আসছি। ফয়সাল ভাই বলছে সব প্রেম প্রীতি না করতে, পড়ালেখায় মনোযোগ দিতে। আমিও চিন্তা করছি আসলেই তো, যারা আমি আসলে ভালোবাসি সেই আমার ভালোবাসে না। যারা আমি ফোন দিই সে সারাদিন থাকে ওয়েটিং অন্য কারোর সাথে, বরঞ্চ আমার সাথে কথা বললে তার কোনো ফোন আসলে সে আমার ফোন কাইটা দেয়। এত ঝামেলা নিয়ে তো আসলে একটা সম্পর্ক রাখা যায় না। যেহেতু আমি তোমার কাছে বিরক্তকর হয়ে গেছি, আমি সমাধান নিয়ে নিছি। আজকের পরের থেকে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না, আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই লাভ স্টোরি এন্ড, শেষ। আমার আর তোমার মধ্যে ব্রেকআপ, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। নাটক শুরু করছো তুমি? কি শুরু করছো? 2 দিন পর পর একই নাটক। এখন এই যে ব্রেকআপ করতেছো না বীর পুরুষের মতো, রাতে ঠিকই আমার বাসার সামনে যা হাউ মাউ করে কান্নাকাটি করে বলবো আমার না, আমি তোমার সাথে বাঁচবো না, তখন কিন্তু আমি মাফ টাফ করবো না, তোমার লাইফে ব্যাকও আসবো না। চিন্তা করে দেখো। আমি আর চাই না তুমি আমার লাইফে কোনো ব্যাক আসো। তোমার কথাই আমি রাখতেছি, আমার কথাও তুমি রাখো। আমি ডিসিশন নিয়ে নিছি, ব্রেকআপ মানে ব্রেকআপ। আমার আর ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না। মাথা ঠিক আছে তোমার? আমার সব কিছু ঠিক আছে। আমি মনস্থির করে ফেলছি যে আমাদের সম্পর্কের রীতি আমি টাইনা ফেলছি। এই সম্পর্ক থাকার কোনো মানেই আসে না। যে মানুষ আমার ভালোবাসে না সেই মানুষটা আমার জীবনের দরকার নাই। আজকের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের রিলেশনশিপ ব্রেকআপ। তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি না। আর 2 বছরে তুমি আমার এত পরিমাণে গিফট দিছো, পুরা বাড়ি খুঁজা মাত্র এই কয়টা জিনিস পাইছি। চাইছিলাম পকেটে করে নিয়ে আসি, তারপরও তোমার সম্মানের জন্য 50 টাকা দিয়ে ব্যাগ কিনে নিয়ে আসছি। এই ঘড়ি তুমি আমার জন্মদিনের দিন দিছিলাম, আমি শখ করে হাতে পড়ছিলাম। আধা ঘন্টা পরে দিয়ে এটার চলমান শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঘড়ি আর চলে না। এই চার্জার তুমি বলছো অস্ট্রেলিয়ার থেকে আমার জন্য আনাইছো। এই চার্জার দিয়ে আমার মোবাইল চার্জ দেওয়ার পরে আমার ব্যাটারি ফুলে গেছে, মোবাইলই অকেজ হয়ে গেছে। এই ক্রিম জামাইকার থেকে আনছো তুমি আমার লেগা। কইছো এই ক্রিম বলে আমি লাগাইলে সুন্দর হয়ে যাবো। এই ক্রিম লাগানোর পর আমার মুখে গুটাই বেড়ে গেছে। তোমার আর আমার সম্পর্ক শেষ। আল্লাহ হাফেজ। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। চিন্তা করে বলতেছো? তোমার কি মনে হয় আমি কি করে বলতেছি? তোমার চেহারা আমি দেখতে চাই না। যাও, আজকের থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তোমার তামান্না আর লকেটের মধ্যে বিচ্ছেদ। তাই না? আমি থেকে পড়ালেখা করবো, পড়ালেখা করে মানুষের মতন মানুষ হবো। তোমার সাথে থাকলে অমানুষ হয়ে যাবে। যাও তুমি। ঠিক আছে, আমিও দেখবো তোমার এই নাটক কতদিন চলে। এই তামান্না, আমি বলছি না, আমি তো ভাবছি তুমি সন্ধ্যা পর্যন্ত যাবা, তুমি তো 2 মিনিট আমার কাছে থাকতে পারবা না। এই যে কান্নাকাটি শুরু করে ফেলবো। আচ্ছা থাক, মাফ করে দিছি তোমাকে, ভুল করে ফেলছো। চল আমরা ঘুরতে যাই। তোমার সাথে ঘুরতে যাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। যন্ত্রণার হায় রে বাবা। কি করতেছো? রাস্তা তো যেই বেল দিয়ে আমার বাইদা রাখছিলাম, আমার বাঁধন আমি খুলে ফেললাম। নাও, যাও যাও, চোখ সামনে থেকে চলো, যাও। লজ্জা নাই তোমার? আমি তোমার যাইতে বলতেছি, যাও। আমি সিনক্রেট করতে যেতেছি না, যাও।